আমি এখন দাঁড়িয়ে আছি বুর্জ আল আরবের সামনে, পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল। যে হোটেলে থাকতে গেলে 40 লাখ টাকা পর্যন্ত আপনার লাগতে পারে এক রাত থাকার জন্য। যে হোটেলের রুম স্বর্ণ দিয়ে বানানো, গেট, দরজা, টয়লেট, পানির যে গ্লাস সেটাও স্বর্ণ দিয়ে তৈরি করা। যে হোটেলের সামনে আমি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, এই হোটেলের ভিতরে ঢোকার মতো টাকা আমার কাছে এখন নাই, কিন্তু এই হোটেল সম্পর্কে আদ্যপান্ত আজকের ভিডিওতে জানতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিওটা শুরু করা যাক। রয়্যাল সুইট রুম, যেটি সর্বোচ্চ দামি রুম, যেই রুমে আপনি থাকলে আপনার জন্য প্রাইভেট লিফটের ব্যবস্থা থাকবে, প্রাইভেট সিনেমার ব্যবস্থা থাকবে এবং প্রাইভেট ডাইনিং রুমের ব্যবস্থা থাকবে। 6 জন প্রাইভেট বাটলস থাকবে যারা আপনার সবসময় খেয়াল রাখবে। আপনার জন্য রোলস রয়েলসের ব্যবস্থা থাকবে, প্রাইভেট একটি ব্রিজ থাকবে যেটি আপনাদের জন্যই, প্রাইভেট হেলিকপ্টার সিস্টেম থাকবে যে হেলিকপ্টারের মাধ্যমে আপনাদেরকে ঘোরানো হবে দুবাই শহরকে। শুধু তাই না, যেই রয়্যাল সুইট রুমটা থাকবে সেই রয়্যাল সুইট রুমের জন্য রয়্যাল টাইপ ফিলিং দেওয়ার জন্য সমস্ত ব্যক্তি যারা থাকবে তারা রয়্যাল ড্রেস পরে আপনাদেরকে সার্ভ করবে। হোটেলে ঢোকার সাথে সাথে দেখবেন স্বর্ণের গোছা ছাদ খোলা 180 মিটারের একটা জায়গা, যেখানে এই যে গোল্ড কালার যা দেখতেছেন সব কিছু স্বর্ণ দিয়ে বানিয়েছে। রিসেপশন থেকে শুরু করে, লিফট থেকে শুরু করে, গ্লাস থেকে শুরু করে সব কিছু, লাইট পর্যন্ত স্বর্ণ দিয়ে বানিয়েছে। 22 ক্যারেটের স্বর্ণের সমস্ত কিছু। এইটা বানানোর পিছনের নায়ককে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, যিনি 2006 সালে চিন্তা করেছে আমি একটা হোটেল বানাবো যেটা একটা আইল্যান্ডের ভিতরে, সমুদ্রের ভিতরে, যেটা ইম্পসিবল। সমুদ্রের ভিতরে কোনো বিল্ডিং দরকার নেই, কারণ সমুদ্রের পানির নিচে বিল্ডিং থাকবে কিভাবে। পৃথিবীর সবচেয়ে বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে ডেকে নিয়ে সেই হোটেলটা বানিয়েছে সমুদ্রের ভিতরে। দুবাই পৃথিবীর প্রথম 7 স্টার বানিয়েছে। এখন পর্যন্ত দুবাইয়ের বুর্জ আল আরব পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল। সমুদ্রের ভিতরে একটা আইল্যান্ডের ভিতরে যেই হোটেলটা বানিয়েছে, ম্যান মেড আইল্যান্ড। একটা লিডার যদি চায় কি না করতে পারে, তারই একটি বড় প্রমাণ দুবাইয়ের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। 5 মাস পরিশ্রম করার পর যে আইল্যান্ডের চেহারা দেখা গেছে, যে আইল্যান্ডকে 2 লক্ষ টন ওজন সহ্য করতে হবে, প্রায় 50,000 হাতির ওজনের সমান। একবার চিন্তা করেন আপনি। বুর্জ আল আরব দুবাইয়ের ড্রিম প্লেস অফ দুবাই, যেটা আইফেল টাওয়ারের সমান উঁচু, 321 মিটার, একটি সমুদ্রের ভিতরে আইল্যান্ড বানাবে স্বপ্নের মতো। $1 বিলিয়ন, প্রায় 75,000 কোটি টাকা। যেই হোটেলের গেস্টদের জন্য প্রাইভেট বগি থাকে, যেই প্রাইভেট বগি দিয়ে পুরো হোটেল তাদেরকে ঘুরিয়ে দেখায়, যেই হোটেলের চেয়ার টেবিল স্বর্ণের, পৃথিবীর যত বেস্ট জিনিস আছে এই হোটেলের ভিতরে ঢোকানোর চেষ্টা করছে। যদি এইখানে কেউ এক রাত থাকে, তাকে এটা বলতে বাধ্য থাকতে হবে, ইট ওয়াজ দ্য বেস্ট হোটেল এভার আই সি। সব কিছু পৃথিবীর বেস্ট হতে হবে। আপনি গোল্ড কফি পাবেন, গোল্ড বিস্কিট পাবেন, চকলেট পাবেন। প্রতিদিন 1 থেকে 2 বার হোটেল পরিষ্কার করে হোটেল সুন্দর দেখার জন্য পুরো পৃথিবীর ট্যুরিস্টরা এখন দুবাইতে আসে। কেন আসে? এই জন্যই আসে, দুবাইকে ট্যুরিস্টদের জন্য সেরা বানিয়েছে। এইটা হলো বুর্জ আল আরব হোটেল, আর এইটা হলো ওয়ার্ল্ড বডি ওয়াটার পার্ক, যেটা দুবাইয়ের সেকেন্ড বেস্ট ওয়াটার পার্ক বলা হয়, ওয়ার্ল্ড বডি ওয়াটার পার্ক। যদিও বা এখন মেনটেন্যান্সের কাজ চলতেছে বুর্জ আল আরবে এবং ওয়ার্ল্ড বডি ওয়াটার পার্কে। যদি মেনটেন্যান্সের কাজ না চলতো তাহলে এটা ওপেন থাকতো, সেই ক্ষেত্রে এখানে আপনারা এসে ঘুরতে পারতেন। এই ওয়ার্ল্ড বডি ওয়াটার পার্কে নর্মাল টিকিটের দাম হয় কত? সেটা হলো প্রায় বাংলাদেশি টাকায় বলতে পারেন 10,000 টাকার মতো। আর বুর্জ আল আরবে আপনার যদি ঘুরতে যান সেক্ষেত্রে আপনার 10-12 হাজার টাকা লাগতে পারে শুধু ঘুরতে যাওয়ার জন্য। হোটেলের সামনে এরকম সিকিউরিটি বক্স থাকে, চাইলেই আপনি ঢুকতে পারবেন না। এটা হাই সিকিউরিটি প্রোটেক্টেড এরিয়া, যেখানে সিকিউরিটি খুবই টাইট, এমন সিকিউরিটি যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে ভিতরে ঢুকতে গেলে পারমিশনবিহীন ভিতরে ঢুকাও যায় না।
আমি এখন একটা গাড়ি দেখাবো আপনাদেরকে। এই যে দেখতেছেন গাড়িটা, এই গাড়িটা ড্রাইভারলেস গাড়ি, ড্রাইভারলেস ট্যাক্সি। দুবাই এমন এক শহর যেখানে এমন সব ট্যাক্সি পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এই গাড়ি আপনি বুক করতে পারবেন ওভারে, এই গাড়ি বুক করে আপনার ড্রাইভারলেস আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। এই গাড়ি যে দেখছেন দাঁড়িয়ে আছে, এই গাড়ির ভিতরে এখন কেউ নাই, হয়তো বা কেউ বুক করে নাই, আমি বুক করার ইচ্ছা আমার নাই, কিন্তু এই গাড়িটা খুব ইন্টারেস্টিং। গাড়ির সামনে দেখেন কি ডিজাইন, হ্যাঁ, সামনে উপরে ক্যামেরা, সামনে ক্যামেরা, মাঝখানে ক্যামেরা, গাড়ি সিকিউরিটি প্রোটেকশনের জন্য সাইডে ক্যামেরা, পুরো গাড়ি দিয়ে শুধু ক্যামেরা আর ক্যামেরা। বুর্জ আল আরব যখন ঘুরতে আসবেন তখন একটা টিকিট কাউন্টার থাকে, এই যে এটা টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট নিয়ে আপনি বুর্জ আল আরব ঘুরতে যাওয়ার যে টিকিটটা সেটা পারবেন 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিটের জন্য। আর ওয়ার্ল্ড বডি ওয়াটার পার্কের টিকিটটা ভিতরে, এই হলো সাইনবোর্ড ওয়ার্ল্ড বডি ওয়াটার পার্ক। এটা কিন্তু খুবই সুন্দর এবং ভালো ওয়াটার পার্ক, এখন বন্ধ বিকজ অফ মেনটেন্যান্স, কাজ চলতেছে। খুবই সুন্দর একটা ওয়াটার পার্ক। দুবাইয়ের সবচেয়ে বড় ওয়াটার পার্ক হলো আটলান্টিস ওয়াটার পার্ক, শুধু দুবাই না পুরো পৃথিবীর। তারপরে দুবাইয়ের বেস্ট ওয়াটার পার্ক হলো এটা। এখানে আমি বহুত এসেছি, এখন তেমন মানুষ নেই, কিন্তু যখন মানুষ থাকে খুবই ভালো থাকে জায়গাটা। এটা হলো সিকিউরিটি গেট, যদি কেউ ঢুকতে চায় এখানে পারমিশন নিয়ে তারপর ঢুকতে হবে ভিতরে। আর এটা হলো বুর্জ আরব হোটেল, এটার ভিতরে তো আমি ঢুকতে পারবো না, আমার ঢুকে অ্যালাউড না, আমার বুকিং লাগবে, তারপর আমি ঢুকতে পারবো, যদিও এখন মেনটেন্যান্সে কাজ চলতেছে এখানে। সো বুর্জ আল আরব সম্পর্কে আজকে যতটুকু পারলাম আপনাদেরকে বললাম। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনাদের জন্য নিয়ে আসবো। এবং এবার ওয়ার্ল্ড কাপ পর্তুগালের সাপোর্টার আমি, আপনারা কোন দলের সাপোর্টার সেটা জানাবেন, ঠিক আছে? পর্তুগালের সাপোর্ট অবশ্যই করতে হবে। পর্তুগাল ইজ দ্য বেস্ট টিম বিকজ অফ রোনালদো। থ্যাংক ইউ, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।